আমি আজকে রান্না করব বুটের ডাল দিয়ে কুমড়ো শাক। আমি এখানে বুটের ডাল নিয়েছি। বুটের ডাল ধুয়ে সিদ্ধ করে নেব। আর এখানে আমি কুমড়ো শাকগুলো কেটে নেব। বাবা বাজার থেকে টাটকা টাটকা শাক এনেছে। আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করতে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি শাক দিয়ে দিব। কড়াই শাক দিয়ে দিয়েছি। এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দিব যাতে সিদ্ধ হয়। আর শাকের থেকেও কিছু জল উঠে আসবে। সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে শাক সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাক সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এখন সম্বাস দিয়ে দিব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দিয়ে একটু লাড়াচাড়া করে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে কালো জিরা দিয়ে দিব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এখন কালি জিরা দিব। আমি আগে কাঁচামরিচ দিই নেই, এখন কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে রসুন দিতে পারেন। আমি নিরামিষ শাক রান্না করতেছি, তাই আমি রসুন দিব না। এখন আমি শাক দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, শাক দিয়ে দিলাম। এখন আমি ডাল দিয়ে দিব, বুটের ডাল। আমি 1 চামচ হলুদ দিয়ে দিব। সময় লবণ দিয়েছিলাম, তাই এখন একটু অল্প পরিমাণ আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব শাক আর ডাল। শাক ডাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন একটু ঢাকনা খুলে দেখব। দেখেন টকবক করে উতলাইতেছে। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিই নাই। শাক আর ডালের মধ্যে যে পানি ছিল ওই পানি দিয়েই আমি রান্না করে ফেলেছি। আবার একটু ঢেকে দিই, কিছুক্ষণ পর নামিয়ে নেব। এখন আমি ঢাকনা খুলে নিব। আমার শাক রান্না হয়ে গেছে। এখন আমি মাটিতে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে শাক ডাল। এটা মিষ্টি কুমড়ো শাক, বুটের ডাল। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুটের ডাল দিয়ে মিষ্টি কুমড়ো শাক। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।